একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার কথা যদি আমরা চিন্তা করি, বেশ কিছু জিনিসপত্র কিন্তু ইম্পর্টেন্ট। অবভিয়াসলি নামটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর তারপরেই যে জিনিসটা ইম্পর্টেন্ট অথবা তারপরে যে জিনিসটাকে আমাদের মাথায় আনা উচিত সেটা হচ্ছে কি, ব্র্যান্ড কালার। এবং এই ব্র্যান্ড কালার পিক করার জায়গা থেকে কিন্তু আমরা মাঝে মধ্যে অনেক ডিফিকাল্টি ফেস করি। কী কী ডিফিকাল্টি আমরা ইউজুয়ালি ফেস করি? এক নাম্বার, এটা নিয়ে আমরা ওভার থিঙ্ক করি, রাইট? যে ও হ্যাঁ, একটা ব্র্যান্ড কালার হবে, আসলে কি করা উচিত কি না করা উচিত, এটা নিয়ে আবার মাঝে মধ্যে ওভার থিঙ্ক করে ফেলি। তারপরে আমরা যেটা করি, মাঝে মধ্যে ভুল ব্র্যান্ড কালারটা পিক করে ফেলি। ফর এক্সাম্পল, আমরা চিন্তা করি যে আমাদের ব্র্যান্ড তো আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, রাইট? কিন্তু ব্র্যান্ড যেটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড কালারের যেটা অ্যাকচুয়ালি করা উচিত সেটা হচ্ছে কি, যে আপনার যে টার্গেট কাস্টমার আছে তাদের কথা চিন্তা করে আপনার কিন্তু ব্র্যান্ড কালারটা পিক করা উচিত। তাদেরকে আপনি কি ইমোশন দিতে চান সেই কথাটা মাথায় রেখে কিন্তু ব্র্যান্ড কালারটা পিক করা উচিত। ধরেন এক্সাম্পল দিই, আপনি যদি তাদেরকে কনফিডেন্স শো করতে চান তাহলে কিন্তু হয়তো আপনাকে রেডটা পিক করা উচিত। আপনি যদি ওভারঅল আপনাকে যাতে মানুষজন আরও বেশি ট্রাস্ট করে, আপনার কোম্পানিকে ট্রাস্ট করে, এই টাইপের কোনো একটা ফিলিং প্রভোগ করতে চান তাহলে কিন্তু আপনার হয়তো বা ব্লু পিক করা উচিত। এরকম বিভিন্ন কালার কিন্তু আলাদা আলাদা আমাদের পিক করা উচিত ডিপেন্ডিং অন আমরা কোন টাইপের ফিলিং চাই যে আমাদের কাস্টমাররা ফিল করুক, রাইট? এটার উপর ডিপেন্ড করে কিন্তু ব্র্যান্ড কালারটা পিক করা উচিত। লাস্ট বাট নট লিস্ট, যে একটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে প্রবলেমটা আমি দেখলাম যে ম্যাক্সিমাম মানুষজন এটা ফেস করে, সেটা হচ্ছে মানুষজন সবসময় মনে করে যে আমি একটা ব্র্যান্ড কালার পিক করবো, ও আচ্ছা ব্র্যান্ড কালার যেহেতু তাহলে তো লোগোর কালার। দিস ইজ সো রং। অবভিয়াসলি লোগোতে আমাদের ব্র্যান্ড কালারটা ডেফিনেটলি ইউজ হবে, বাট এই ব্র্যান্ড কালারটা কিন্তু আপনার ওভারঅল অনেক জায়গায় আপনার অ্যাপ্লিকেবল হবে। সো মাঝে মধ্যে দেখা যায় এরকম হয় যে আমরা একটা ব্র্যান্ড কালার পিক করে ফেলি এবং ওইটার লোগোতে খুব সুন্দর লাগতেছে, ওই কালারটা খুবই সুন্দর লাগতেছে, লোগোটা খুব ফুটে উঠতেছে। তো একটা বা দুইটা কালার যখন আমাদের অন্যান্য মার্কেটিং ম্যাটেরিয়াল ইউজ করি, ওয়েবসাইট হোক, ব্রোশিওর হোক, অন্যান্য জায়গায় ইউজ করি, তখন আর একদম দেখতে ভালো লাগে না। তখন আপনি কি করবেন? তখন কি আপনার সো অলরেডি কিন্তু আপনি হয়তো একটা লোগো লঞ্চেও চলে গেছেন, রাইট? তো তখন কিন্তু ইউর ব্যাক টু ড্রয়িং বোর্ড। সো এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। সো অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ মার্কেটার, কীভাবে খুব সহজে খুব ভালোভাবে আপনার জন্য রাইট ব্র্যান্ডের কালারটা পিক করতে পারবেন সেটা আমরা দেখে নিচ্ছি, অ্যান্ড লেটস ডু দ্যাট অন আওয়ার স্ক্রিন। সো এটার জন্য আমরা দুইটা জিনিস করবো। একটা হচ্ছে আমরা এআই ইউজ করবো, অ্যাট দ্য সেম টাইম আমরা একটা দুইটা টুল ইউজ করবো। বিফোর উই ডু দ্যাট আমরা একটু চ্যাট জিপিটির সাথে একটু কাজ করে নিই, যাতে করে আমাদের ব্র্যান্ড কালার পিক করতে ও আমাদেরকে হেল্প করতে পারে। সো লেটস ডু দিস। Hey ChatGPT, can you help me pick my brand color? I'll give you the company name, and with that can you help me pick the brand color? ও প্রথমেই জিজ্ঞেস করবে, ভাই তোমার কোম্পানির নাম কি? আচ্ছা, কিছু কোম্পানির নাম দিতে আমরা কি নাম দিতে পারি? আমাদের একটা জোস কোম্পানি তৈরি করবো আমরা, রাইট? সো আচ্ছা, এটাই দিই, একটা জোস কোম্পানি। হ্যাঁ, প্রবলি দ্যাটস দ্য কোম্পানি নেম। কোম্পানি নেম হচ্ছে একটা জোস কোম্পানি। সো প্রথম ইমপ্রেশন বলতেছে ব্লা ব্লা ব্লা, কিন্তু এখন কালারের জায়গা থেকে আসে, সে বলতেছে আমাদের অরেঞ্জ পিক করা উচিত আমরা যদি এনার্জি সিম্বলাইজ করতে চাই, ফ্রেশনেস সিম্বলাইজ করতে চাই। দেখছেন, আমাদের গ্রিন সিলেক্ট করা উচিত আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই নেচার অথবা হেলথ। আমাদের ইয়েলো পিক করা উচিত যদি আমরা হ্যাপিনেস ফোকাস করতে চাই, হ্যাপিনেসে ফোকাস করতে চাই, আমরা ফ্রেন্ডলি দেখাতে চাই। আমাদের রেড ইউজ করা উচিত, রাইট? ব্রাইট রেড ইউজ করা উচিত যদি আমরা বোল্ড হই, আমরা যদি এনার্জেটিক হই। সো এইভাবে ও আমাকে কিন্তু হেল্প করার ট্রাই করতেছে এবং সে আমাকে মাল্টিপলভাবে রেকমেন্ডেশন করতেছে। দেখেন খুব সুন্দর করে, ইভেন ইমোজি দিয়েও বেশ কিছু ট্রাই করতেছে। অলরাইট, সো I'm a little confused. To help me pick the brand color, can you ask me the right questions? And by answering that, you will be able to help me pick the color. এইখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি চ্যাটজিপিটি বলতেছি, ভাই আমি এত কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমাকে কোশ্চেন করো। তুমি যে কোশ্চেন করবো ওটার মধ্যে আমি অ্যান্সার দেবো এবং অ্যান্সারের উপরে বেস করে তুমি আমাকে একটু হেল্প করো। দেখেন সে আমাকে এখন কি করতেছে, সে আমাকে বলতেছে ওকে আমি বুঝতে পারছি তুমি ভাই এত কিছু বুঝতেছো না, তাইলে আমাকে বলো তোমার প্রোডাক্ট বা সার্ভিসটা কি, রাইট? তুমি তোমার কাস্টমারকে কি ফিলিংটা দিতে চাও। রিমেম্বার উই টকড অ্যাবাউট ইট এর আগে, হ্যাঁ? তারপরে তোমার কাস্টমার ওভারঅল কারা, তারপরে বলতেছে ডু ইউ ওয়ান্ট দ্য ব্র্যান্ড টু ফিল মোর, কি টাইপের জিনিসপত্র ফিল করাতে চাও, আর দের এনি কালার ইউ অলরেডি লাভ ওর হেট, তোমার কি স্পেসিফিক কোনো কালার আছে কিনা, পছন্দ করো অপছন্দ করো। সো এইভাবে সে কিন্তু বেশ কিছু কোশ্চেন করছে। আমি এইগুলোর অ্যান্সার আমি একটু দিয়ে দিই খুব তাড়াতাড়ি করে, যাতে করে আপনি দেখতে পারেন সে আমাকে আসলে বেসড অন মাই অ্যান্সার সে আমাকে কি সাজেস্ট করতেছে, কি কালার সাজেস্ট করতেছে। ভেরি ইম্পর্ট্যান্ট। কেন এটা ভেরি ইম্পর্ট্যান্ট? সেটা হচ্ছে তাইলে হচ্ছে র্যান্ডম কোনো একটা কালার পিক করে ফেললাম না, আসলেই একটা থট প্রসেস আমরা ফলো করলাম, আসলেই একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ড কালারটাকে পিক করলাম। সো আমি একটু অ্যান্সারগুলো দিয়ে দিই। সো ইউ আস্ক মি হোয়াট ইজ ইয়ার প্রোডাক্ট অর সার্ভিস, দিস ইজ এ টেক কোম্পানি,
I don't know, it's a tech company, let's say it's a tech company. The feeling I want to give to my customers would be trust. I definitely want trust. I want simplicity, right? I want boldness, maybe. I definitely don't want it fun, don't want it nature connected. Yeah, I don't want those things. In terms of target groups, I would say age is anywhere between 25 to 35. Gender focus, let's say male, most of them are male. I would say they are technology users or premium buyers, maybe. I want the brand to feel more modern, right? And more premium. I hope that helps. So I'm open to all the colors, but I definitely do not like pink. Let's say like, like green. Yeah, these are the two colors I would definitely avoid. And then you're asking competitors for inspiration. I don't want to give any thoughts on how you want customers to describe your brand in one sentence. It's fine, forget that. Yeah, I think I answered all of your questions. Can you help me? Okay, so ChatGPT আমাকে যে প্রশ্নগুলো করলো এটা নিয়ে আমি হেল্প করলাম। বাই দ্য ওয়ে, এটা যদি আপনার কাছে মনে হয় যে একটু বোরিং হয়ে যাচ্ছে, ডু নট ওয়ারি, একদম ওয়ারি করার কিছু নয়। আমরা একটু পরেই ওই টুলগুলোতে চলে যাব যে টুলগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি কালার পিক করা যেতে পারে। ও যেগুলো হচ্ছে যেটার মাধ্যমে হয়তো বা আপনি আসলে দেখতে পারবেন, অ্যাকচুয়াল কালারটা দেখতে পারবেন। বিকজ আমরা ব্র্যান্ডের কালার নিয়ে কথা বলতেছি, আমরা এটা কেন করতেছি? ChatGPTর মাধ্যমে এই কাজটা করার কারণ হচ্ছে, ভাই ট্রাস্ট মি, আপনি যদি অনেক বড় একটা ডিজাইনারের সাথে বসেন, ধরেন হচ্ছে আপনার একজন অনেক বড় ব্র্যান্ড ডিজাইনারের সাথে বসছেন, যে হচ্ছে 60,000 টাকা 70,000 টাকায় হচ্ছে শুধুমাত্র আপনার লোগোটা ডিজাইন করতে আপনাকে হেল্প করে, ব্র্যান্ডে কালার পিক করতে হেল্প করে। ও ভাই এই কোশ্চেনগুলোই করবে। সো এই কোশ্চেনগুলো যে করতেছে, এখানে বোর হওয়ার কোনো কিছু নাই। দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, দিস আর ফান্ডামেন্টাল কোশ্চেন্স। সো আপনি যদি একটা মানুষকে অনেক টাকা দিয়ে এই কোশ্চেনের অ্যান্সার দিতেন, তাহলে ডেফিনেটলি আপনার ওই টাইমটা অ্যাটলিস্ট স্পেন্ড করা উচিত যেখানে আপনি ChatGPT-তে ওই অ্যান্সারগুলো দিতেছেন। ওকে, এনিওয়ে, নাও লেটস ডাইভ ইন। সে আমাকে কি বলতেছে? বেসড অন আমার অ্যান্সার সে আমাকে বলতেছে যে আইডিয়াল কালার ফ্যামিলিজ ফর ইউ: ডিপ ব্লু, ডার্ক গ্রে, ব্ল্যাক, রয়্যাল অর ইলেকট্রিক ব্লু, রাইট? মিউটেড মেটালিক সিলভার, রাইট? সো ও কিন্তু এই কালার, দেখেন ও কিন্তু এগুলো সাজেস্ট করছে। এই কালারগুলো কিন্তু সে সাজেস্ট করছে। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো। সো সে বলছে প্রাইমারি কম্বো কি হতে পারে? দেখেন ও বলছে প্রাইমারি কম্বো ডিপ ব্লু হতে পারে এবং ডার্ক চারকোল হতে পারে, আর অ্যাকসেন্ট কালার হতে পারে ইলেকট্রিক ব্লু আর সিলভার টাচ। প্রাইমারি কালার মানে কি? যেই কালারটা আপনার মেইনলি আপনার সবচেয়ে বেশি ইউজ করা হবে, আর অ্যাকসেন্ট কালার হচ্ছে কাইন্ড অফ কমপ্লিমেন্ট করবে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের টুলসে, যেটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কালার পিক করতে পারবো। সো অনেক কিন্তু ওয়েবসাইট আছে ওয়ার্ল্ডে, অনেক ওয়েবসাইট আছে। আমি যদি এখনকার কথা বলি, আমি এখন কোন ওয়েবসাইটটা বেশি ইউজ করতেছি ইন টার্মস অফ কালার পিকিং, সেটা আমি আপনার সাথে একটু শেয়ার করি। এটা আমার এখন রিসেন্টলি আমার খুবই একটা প্রিয় ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে colors.co. আই এম লাইক ইন লাভ উইথ দিস ওয়েবসাইট। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আসলে কালারগুলো কি হতে পারে। আমি একটু দেখি, এখানে লিস্ট অফ কালার্সে ক্লিক যদি করি, এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু অনেক কালার দিয়ে দিছে। সো বেসড অন ChatGPT আমাকে বলছে হচ্ছে ব্র্যান্ড কালার বলছে ব্লু টাইপের কিছু একটা বলছে, সেকেন্ডারি বলছে চারকোল ব্ল্যাক টাইপের, আর এখানে হচ্ছে ইলেকট্রিক ব্লু টাইপের। ব্লুর মধ্যে দেখেন কত সুন্দর এখানে কালার আছে, রাইট? লুক এট দিস কালার, দিস ইজ এ বিউটিফুল কালার, দিস এ বিউটিফুল কালার। লুক এট দিস কালার, Air Force blue. So good, like so beautiful. Look at all this blue, like different shades of blue. I'm like, I love it. I love these things, right? So এইটার আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবভিয়াসলি আমরা কালার ফিলোসফি নিয়ে কাজ করবো এবং কাস্টমারের জন্য চিন্তা করবো এটা সেটা, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি অ্যাজ এ ফাউন্ডার, আপনি অ্যাজ এ মার্কেটার, আপনি একজন ডিজাইনার, আপনার কোন কালারটা পছন্দ, আপনি হয়তো এখান থেকে কিছু ইন্সপিরেশন নিতে পারেন। আচ্ছা, সো ইন্সপিরেশন যখন এখান থেকে মোটামুটি নেওয়া হয়ে যাবে, আপনি এখানে রেড দেখলেন, ব্লু দেখলেন, হ্যাঁ, আপনি হয়তো ভায়োলেট দেখলেন, যখন যেটা পছন্দ হয়ে যাবে আপনি ওটা নোট নিয়ে রাখবেন যে আমার হচ্ছে এই কালারটা পছন্দ হচ্ছে, আমার ওই কালারটা পছন্দ হচ্ছে, আপনি কিন্তু এটা নোট নিয়ে রাখতে পারেন। সেম গোজ ফর আপনি যদি এখানে এসে আপনি যদি এক্সপ্লোর প্যালেটে ক্লিক করেন, এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, ওগুলো আপনি নিজে দেখতে পারবেন। আমি একটা দুটো দেখাই যেগুলো আমার খুব পছন্দ। এখানেও দেখেন খুব সুন্দর ওরা কিন্তু প্যালেট সাজেস্ট করছে। আপনি লুক এট দিস প্যালেট, রাইট? মানে হচ্ছে মাল্টিপল কালারে একসাথে করে আপনার প্যালেটটা দেখানো, রাইট? সো এখানেও কিন্তু খুব সুন্দর কালার আছে। মেবি এখান থেকে আপনার কোনো কালার পছন্দ হতে পারে। লুক এট দিস, দিস ইজ বিউটিফুল, দিস ইজ জাস্ট বিউটিফুল। তো আপনি কালার কোথেকে পিক করতে পারবেন? অবভিয়াসলি ChatGPT আপনাকে যেটা সাজেস্ট করছে আপনি ওখান থেকে পিক করতে পারবেন। আপনি একটু আগে যে কালারের অপশন দেখালাম, লিস্ট অফ কালার, ওখান থেকে পিক করতে পারবেন। আপনি এইখান থেকে পিক করতে পারবেন। এইসব জায়গা থেকে পিক করে লাভটা কি?
লাভটা হচ্ছে দেখেন এক একটা কালারে তো অনেক শেড, লাইক অনেক শেড। কোন শেডটা আপনার পছন্দ হবে এবং কোন শেডটা অ্যাকচুয়ালি ওভারঅল ভালো লাগে, ম্যাক্সিমাম মানুষের ভালো লাগে, ওইটাই কিন্তু পিক করাটা টাফ। ওটাই কিন্তু এই টাইপের টুল আপনাকে হেল্প করবে সিলেক্ট করতে। চ্যাটজিপিটি আপনাকে অলরেডি কিছুটা সাজেশন দিয়ে দিচ্ছে, রাইট? অ্যাট দ্য সেম টাইম এই টাইপের ওয়েবসাইটে যদি আসেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে। 63,000 লাভ রিয়াকশন, মানে হচ্ছে 63,000 পিপল অ্যাকচুয়ালি লাইকস অর লাভস দিস প্যালেট, 90,000 পিপল লাভস দিস প্যালেট। সো দেখেন অলরেডি মানুষজন বলতেছে যে ম্যাক্সিমাম মানুষরা এটা পছন্দ করে, এটা পছন্দ করে, এটা পছন্দ করে। সো এইখানে আপনার জন্য ওই ডিসিশন নেওয়াটা ইজিয়ার হয়ে যাবে। কোন কালার, কোন শেড আপনি নেবেন, আপনি কিন্তু এটা ইজিলি ডিসিশন নিতে পারবেন, রাইট? সো আপনার ওভারঅল ডিসিশন মেকিং মানে প্রসেসটাকে কিন্তু আপনাকে হেল্প করবে। এইবার একটা জিনিসটা আমি একটু কথা বলি। সো ব্র্যান্ড কালারের জায়গা থেকে বলতেছি, একটা বড় একটা যে ভুল মানুষজন করে, এটা নিয়ে এর আগে একটু কথা বলে আসছি। সেটা হচ্ছে যে আমরা যখন ব্র্যান্ডের কালারের কথা বলি, আমাদের সবসময় মাথায় চলে আসে যে লোগোর কালার। হ্যাঁ, লোগো ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে আপনার ব্র্যান্ড কালার ইউজ হবে, বাট আপনার ব্র্যান্ড কালার তো আরও মাল্টিপল জায়গায় ইউজ হবে। তো তখন মাঝে মধ্যে আমি দেখছি যে ভুল হয়। ভুলটা কি হয় জানেন? ভুলটা যেটা হয় সেটা হচ্ছে যে একটা বা দুইটা কালার কিন্তু লোগোতে ভালো লাগতেছে, বাট ওভারঅল মার্কেটিং ম্যাটেরিয়ালে আর ভালো লাগতেছে না। হ্যাঁ, সো যখন লোগোটা ডিজাইন করা হচ্ছিল তখন খুবই সুন্দর লাগছে, বাট যখন ওই লোগোটা তারপরে ফাইনালি আমি ওয়েবসাইটে বসালাম, মার্কেটিং ম্যাটেরিয়াল তৈরি করলাম, বিজনেস কার্ড তৈরি করলাম, ব্রোশিওর তৈরি করলাম, তখন না আর যাচ্ছে না, সুন্দর লাগতেছে না। তখন কিন্তু দেখেন পুরো আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। ওইটার অসাধারণ একটা সলিউশন কিন্তু এই ওয়েবসাইট দিয়ে থাকে। আপনি যদি টুলসে যাই এবং আমি যদি হচ্ছে এই যে প্যালেট ভিজুয়ালাইজারে যাই দেখি, তাহলে কিন্তু আমাকে সুন্দর করে ভিজুয়ালাইজ করতে হেল্প করবে। দেখেন কত বাজেভাবে দেখাচ্ছে। এবার আমি একটু ব্রাউজারে ক্লিক করি এবং আমি এক্সপ্লোরে ক্লিক করি, তাহলে দেখেন আমি যদি এখানে কিন্তু মাল্টিপল প্যালেট দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার তখন দেখাবে এই কালার প্যালেটটা আমি যদি আমার সব জায়গায় ইউজ করি তাহলে দেখতে কেমন হবে, আমি এই কালার প্যালেটটা ইউজ করলে দেখতে কেমন হবে। এবং আপনি যদি এটার ভিতরে মানে আরও ক্লিক করতে থাকেন তাহলে শাফল করতে থাকবে, রাইট? সো লুক এট দিস, ফর এক্সাম্পল আপনার ব্র্যান্ড কালারের মেইন প্যালেটটা হচ্ছে এইটা এবং হয়তো বা আপনার ব্র্যান্ডের মেইন কালারটা হচ্ছে লাল। সো লালটা হয়তো বা দেখেন এখানে লোগোতে দিচ্ছে, এখানে দিচ্ছে, কিন্তু এখানে অন্য কালার দিচ্ছে। দেখেন ওভারঅল আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যে একটা, দুইটা বা তিনটা কালার ইউজ করছেন, পিক করছেন, ওইগুলো দেখতে কেমন হবে। সো এখানে হ্যাঁ অবভিয়াসলি অনেকগুলো কালার দেওয়া আছে। আমি যদি এখন যদি আমরা চিন্তা করি যে ঠিক আছে লেট মি জাস্ট গো উইথ 2 কালার্স, রাইট? আমি এখানে আমার কিছু কালার সিলেক্ট করা আছে, সেভ করে রাখছিলাম আমি আগে আমার একটা ক্লায়েন্টের কাজ করার জন্য। সো আমি একটা উদাহরণ দিই, মানে আমি কেস স্টাডিটা আপনাকে বলি। সো আমার যে ক্লায়েন্ট আমার সাথে কথা বলতেছিল, সে পিক করছিল এই দুটা কালার, এই কালারটা আর এই কালারটা। তো তারপরে ওকে আমি দেখালাম যে দেখো ভাই ওভারঅল না দেখতে ভালো লাগতেছে না, আমি যদি এইভাবে দেখাই অথবা আমি যদি শাফল করি আরেকভাবে দেখাই, এটা দেখতে ভালো লাগতেছে না। ওকে তখন আমরা সাজেস্ট করলাম দুইটা অপশন, অপশন নাম্বার 1 এটা ছিল, অপশন নাম্বার 2 এটা ছিল। তখন সে এইটা দেখে সে সিলেক্ট করছে সে কি এটা পছন্দ করে নাকি এটা পছন্দ করে, অ্যান্ড দেন আই থিঙ্ক হি ওয়েন্ট উইথ দিস ওয়ান। আপনি যদি দুইটা কালারও পিক করেন এবং দুইটা কালারও যদি অ্যাপ্লাই করে দেখতে চান, আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। আপনার এই যে প্লাস সাইনে এখানে ক্লিক করবেন এবং আপনি কিন্তু এই যে কালারে যাবেন এবং কালার আপনি যেগুলো রাখতে চান ওগুলো রাখলে হবে। এখন আমরা সেটা রাখবো। আচ্ছা কিভাবে করবো আমরা একটু দেখি। ও যে কালারগুলো বলছে জিপিটি সাজেস্ট কালারগুলো বলছে, এই কালারগুলো আমি একটু পিক করে দেখি। ও যে কালারগুলো বলছে দেখি তো তাহলে আমাদের লোগোগুলো দেখতে কেমন লাগবে। সো ও এটা বলছে, আমি একটু এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম এবং সে সেকেন্ডারি কালার এটা বলছে, এখানে ক্লিক করলাম, আমি এটাকে পেস্ট করে দিলাম এবং সে আরেকটা কালারের কথা বলছে, এটা নট টু ব্যাড। এবার একটু আমি আরেকবার দেখি তো, শাফল করি। It's like too much. This is not bad actually. This is actually not bad, not too bad. আমি যদি একটু এডিট করি এই জিনিসটাকে, আমাদের যে কালার প্যালেটটা আছে এবং চ্যাটজিপিটি যা যা সাজেস্ট করছে আমি সবগুলো কালারই একটু সিলেক্ট করবো। সো প্রথমে যেটা সিলেক্ট করছিলাম ওইটা এখানে আছে, এরপরে যেটা সিলেক্ট করছিলাম এটা এখানে আছে, এরপরে যেটা সিলেক্ট করছিলাম এখানে আছে, এরপরে কালার হোয়াইট সে সাজেস্ট করছিল ওইটাও আমি একটু অ্যাড করে দিই। অ্যাড করলাম কালার হোয়াইট। আচ্ছা লাস্টে বলছে মেটালিক সিলভার, এটাও একটু অ্যাড করে দিই। সে বলছে মেটালিক সিলভার, সেটা একটু অ্যাড করে দিই, কপি পেস্ট। আচ্ছা সেভ। এবার একটু দেখি না আসলে এটা শাফল টাফল করে কি হয়। লুক এট দিস। সো আমি কিন্তু চ্যাটজিপিটি যা যা সাজেস্ট করছি ওগুলোই একটু ট্রাই করতেছি। সো আমি শাফল করলাম, দেখাচ্ছে দেখতে কেমন লাগতেছে, দেখাচ্ছে দেখতে কেমন লাগতেছে। লুক রাইট, ইট শোজ ইউ যে আপনার লোগোটা ওভারঅল বা আপনার কালার কম্বিনেশনটা দেখতে কেমন লাগতে পারে। সো এখান থেকে ডেফিনেটলি হয়তো একটা দুটো আমার কালার পছন্দ হয়েছে, হয়তো বা বাকিগুলো পছন্দ হয়নি। অল আই এম ট্রাইং টু টেল ইউ ইজ দ্যাট
আপনি কিন্তু এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই করে দেখতে পারবেন আপনি যে কালার কম্বিনেশনটা চিন্তা করতেছেন ওইটা আসলে ওভারঅল অন্যান্য সব মার্কেটিং ম্যাটেরিয়ালে দেখতে কেমন লাগবে সেটা কিন্তু এখানে এসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? এখন এত কিছু করার পরে অ্যাটলিস্ট একটা ডিসিশনে আমাদের এখন একটু আসতে হবে, সেটা হচ্ছে কি আমি কোন কালারটাকে প্রাইমারি কালার হিসেবে ধরবো। আমি যদি একটু চ্যাটজিপিটিতে আবার একটু দেখাই, দেখেন ও কি করছে সবার শেষে আমাকে বলছে প্রাইমারি ব্র্যান্ড কালার, সেকেন্ডারি কালার অ্যান্ড অ্যাসেন্ট কালার, রাইট? তো ও এটা সাজেস্ট করছে, ঠিক আছে, বাট আমার কোনটা পছন্দ হয়েছে? তো ও সাজেস্ট করছে ডিপ ব্লু। আচ্ছা, ব্লুর কথা চিন্তা করেও আমি কোন ব্লুটাতে আমি যেতে চাই, তখন আমি আবার লিস্টে গেলাম। এখন এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করতেই পারি, হয়তো বা আমি চ্যাটজিপিটি যেটা বলছো ওটা আমি নিলাম না, দ্যাটস ওকে, বাট এখানে তো আমি চোখে দেখতে পারতেছি, রাইট? আমি তো এখানে চোখে দেখতে পারতেছি, এইখানে চোখে দেখার মাধ্যমে আমার ব্লু কোনটা পছন্দ হয়েছে ওটা কিন্তু আমি এখান থেকে ডেফিনেটলি নিতে পারি। ধরেন হচ্ছে এটা আমার পছন্দ হয়েছে, রাইট? সো আমি এটা জাস্ট নিয়ে রাখলাম, এই যে এটা হচ্ছে আমার প্রথম কালার, হয়তো আমি জাস্ট এমনি নিয়ে রাখলাম। সো এটা হচ্ছে আমার প্রাইমারি কালার, আমি এখন যেটা সিলেক্ট করলাম। সো তারপরে সেকেন্ডারি একটা কালার পিক করলাম, তারপরে হচ্ছে থার্ড কালার পিক করলাম, বাট প্রাইমারি কালার কোনটা আমি কিন্তু এখন জানি যে এই টাইপের ব্লু। আচ্ছা, এখন যেহেতু আমি মোটামুটি জানি যে আমার প্রাইমারি কালারটা কি হবে, এখন আরও দুই একটা ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু কালার শেড আরও দেখতে পারবো এবং আমি বোঝার চেষ্টা করতে পারবো যে আমি আসলেই কি এই শেডটাই চাই না আমি অন্য একটা শেড চাই। আমি এটার জন্য একটা দুটা ওয়েবসাইট দেখাই দিই আপনাকে। এর মধ্যে আমার খুব প্রিয় একটা ওয়েবসাইট হচ্ছে এইটা, সেটার নাম হচ্ছে বিহ্যান্স। এইখানে আমি যদি আপনাকে দেখাই, আপনি যদি বিহ্যান্স ওয়েবসাইটে আসেন এবং সার্চ বাটনে ক্লিক করেন, সো ব্লু লোগো যদি দেই, দেখেন এক্সাম্পল, সো দেখেন এই ব্লু একটা ব্লু, এইটা আরেকটা ব্লু, এটা কিন্তু আরেকটা ব্লু, দেখেন এগুলো কিন্তু আলাদা আলাদা ব্লু। দেখেন এখানে খুব সুন্দর ব্ল্যাক আর ব্লুর একটা খুব সুন্দর কম্বিনেশন দেখাচ্ছে। মেবি ইউ ওয়ান্ট টু গো ফর দিস রাউট, রাইট? আপনি একটু ডার্কার চান, একটু অ্যাস্থেটিকলি এরকম করে প্লিজিং কিছু একটা চান, রাইট? ওটা হতেই পারে। সো এই একটা ওয়েবসাইট কিন্তু আমার খুব পছন্দ, যেটার মাধ্যমে আমি একটা স্পেসিফিক কালারেও কিন্তু মাল্টিপল ভেরিয়েশন দেখতে পারি। আমরা দেখতে পারি অন্যরা কি পছন্দ করতেছে। লুক এট দিস ব্লু, আই লাইক দিস ব্লু, আই অ্যাকচুয়ালি লাইক দিস ব্লু। চ্যাটজিপিটি যে আমাদেরকে এই যে মেটালিক সিলভার হচ্ছে সাজেস্ট করছিল, আপনি দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর, কালার কম্বিনেশনটা যেখানে ব্লু তার উপর হচ্ছে এরকম আপনার সিলভার কালার এটা দেয়, এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, রাইট? সো এটা একটা ওয়েবসাইট দেখায়। আমি আরেকটা লাস্ট ওয়েবসাইট দেখাই, সেটা হচ্ছে dribbble.com, রাইট? সো dribbble.com এ গিয়ে আপনি যদি ব্লু লিখি আমি, সো ব্লু রিলেটেড যা যা ইন্সপিরেশন আসবে সব কিছু কিন্তু এখানে আমাদেরকে মোটামুটি দেখাবে। লাইক লুক এট দিস কালার, লাইক দিস কালার্স আর রিয়েলি গুড, লাইক দিস ইজ এ গুড ব্লু অ্যান্ড দ্যাটস এ গুড ব্লু, রাইট? অ্যান্ড এটার কম্বিনেশন কিন্তু ভালো এবং এটা কালার প্যালেটটা কিন্তু সুন্দর আছে, দেখেন আপনি। আই অ্যাকচুয়ালি লাইক দিস কালার প্যালেট, এবং আমি চাইলে কিন্তু এটা কালার প্যালেটটা সেভ করে রাখতে পারি এবং এই কালার প্যালেটের এক্স্যাক্টলি কী কী কালার আছে এই কালারগুলোও কিন্তু আমি নিয়ে আসতে পারি। আমি যদি colors.com এ যাই অ্যান্ড দেন ইমেজ পিকার, রাইট? ইমেজ পিকারে ক্লিক করলাম, তারপরে হচ্ছে আমি ব্রাউজ ইমেজে ক্লিক করে আমি যদি আমার ইমেজটাকে নিয়ে আসি তাহলে কিন্তু হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিই, লাস্ট যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা হচ্ছে এইটা। অবভিয়াসলি এই দেখেন পুরো কালার প্যালেটটা দিয়ে দিছে। ওই কালার পিকিংয়ের জায়গা থেকে গেলে এক জায়গায় না, আমাদের মাল্টিপল জায়গায় গিয়ে কিন্তু আমরা কালার পিক করতে পারি। বাট মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাটলিস্ট চ্যাটজিপিটিতে যাওয়া এবং colors.co-তে যাওয়া, behance.net-এ যাওয়া এবং ড্রিবলে গিয়ে কিন্তু আমরা আমাদের লোগোর কালারটা পিক করতে পারি। এবার লাস্ট একটা জিনিস দেখি আমি ভিডিওটা শেষ করতে চাই, সেটা একটু আমি আপনাকে বলি। একটা ফাইল আপলোড করব। কোন ফাইলটা? আমি এইখান থেকে যে ফাইলটা আমি এক্সপোর্ট করলাম, আপলোড দিস ওয়ান, টেক color from this one and design my logo. Company name is Joe's একটা কোম্পানি। লুক এট দিস, ও কিছু একটা লোগো ডিজাইন করে দিচ্ছে, জোস একটা কোম্পানি, এবং এটা হচ্ছে সিম্বল বেসড অন আমি যেটা আপলোড করছিলাম। ওকে, দিস ইজ নাইস। ওকে, আমি আরেকটু সাজেশন দিই। I like the direction that you're heading, so I like the font color and everything else, but I don't like the symbol that you made. Can you try to combine A and J or J and A and try to come up with a very unique symbol and keep it minimal? So let's see ChatGPT আমাকে actually নতুন যদি একটা ভেরিয়েশন দিতে পারে, কি টাইপের ভেরিয়েশন দিতে পারে। Look, at the end of the day কালার অ্যাকচুয়ালি কী হবে এটা ডিপেন্ড করবে দুইটা মানুষের উপরে। একটা হচ্ছে আপনার কাস্টমার, একটা হচ্ছে আপনি। অবভিয়াসলি আপনি যে টাইপের কালার পছন্দ করেন এবং আপনার কাস্টমারের যে টাইপের কালার পছন্দ আপনার মতে হওয়া উচিত,
সেই টাইপের কালার ডেফিনেটলি পিক করা উচিত। বাট ওভারঅল আই হোপ আমি আপনাকে এক্সপ্লেন করতে পারছি, আমি আপনাকে দেখাই দিতে পারছি যে কালার পিক করা কিন্তু রকেট সায়েন্স না। এটা কিন্তু সহজেই এখনকার যে টুলগুলো আছে colors.com প্লাস হচ্ছে Behance এবং অন্যান্য টুল এবং স্পেশালি ChatGPT দিয়ে কিন্তু অবশ্যই কালার খুব ইজিলি পিক করা যায়। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, লুক এট দিস, একটা কিন্তু লোগো আমাদের দাঁড়া হয়ে গেছে। আমি ওকে বলছি JRA দিয়ে, যেহেতু জোস একটা কোম্পানি অর্থাৎ JRA মিক্স করে আমাকে হচ্ছে একটা সুন্দর সিম্বল বানিয়ে দেয়। লুক এট দিস, দিস ইজ অ্যাকচুয়ালি গুড লোগো, আই অ্যাকচুয়ালি লাইক দিস সিম্বল, লাইক দিস ইজ এ ব্রিলিয়েন্ট লোগো। Wouldn't you agree? A আছে, J আছে, জোস একটা কোম্পানি, how awesome is that? I get super excited. At the end of the day, কালার কি হবে আপনার ইচ্ছা, বাট আই হোপ এই ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন যে কালার পিক করার আগে ডেফিনেটলি আমার বেসিক কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। আমার কাস্টমার কারা, আমার কাস্টমারকে আমি কী ফিলিং দিতে চাই, ওই টাইপের কোয়েশ্চেন যেগুলো আপনার একটু আগে ChatGPT-তে প্রথমে দেখলেন, ওইগুলো অ্যান্সার ডেফিনেটলি দিতে হবে। তারপর আপনার নিজের কোন কালার পছন্দ হয় ওইটা কিন্তু ডেফিনেটলি আপনাকে একটু চিন্তা করতে হবে। তারপর কালার্স টাইপের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন কোন শেডের কালার আপনার পছন্দ, এবং কালার্স প্যালেট জেনারেটর আছে, ওখানে গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ব্র্যান্ড কালারটিকে আসলেই আপনার অন্যান্য যতগুলো ব্র্যান্ড ম্যাটেরিয়াল আছে, শুধুমাত্র লোগো না, সব জায়গায় কি আপনার কালারগুলো কি ভালো দেখাচ্ছে কিনা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। আই হোপ এখন থেকে আপনি যদি কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করেন, আপনি ফাউন্ডার হতে পারেন, আপনি মার্কেটার হতে পারেন, ইভেন ডিজাইনার হতে পারেন, আপনি হয়তো বা এই টুলসগুলো ইউজ করে, আপনি স্টেপগুলো ইউজ করে আপনি আপনার জন্য খুব ভালোভাবে একটা ব্র্যান্ডের কালার ইউজ করে ফেলতে পারবেন, এবং এই কালারগুলো নিয়ে আপনাকে একটা সুন্দর লোগো পর্যন্ত ডিজাইন করে দেবে ChatGPT। আবারও ধন্যবাদ আপনাকে, এবং দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।